আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম আবার। আমি তো অনেক অলস, তাই ভিডিও করতে আমার ভীষণ কষ্ট হয়। তো আজকে আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আসলে এই ভিডিওটা কিন্তু আমি শর্ট শর্ট দেখিয়েছি, কিন্তু কী রান্না করেছি সেটা কিন্তু বলিনি। আচ্ছা যাই হোক, আজকে রান্না করতেছি মুরগির মাংস। আগে আলুটাকে ভালো করে ভেজে নিলাম। লাল মুরগির মাংস, যেটা অনেক শক্ত হয় কিন্তু খেতে ভীষণ মজা। তো লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। তারপর কিছু পেঁয়াজ, এলাচ, তেজপাতা দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম সর্ষের তেল দিয়ে। কারণ মাংস রান্না করতে, মাছ ভাজতে, মানে এগুলো খেতে না আমার সর্ষের তেল ছাড়া হয়ই না। আমার খুবই ভালো লাগে। তো তারপর আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকেও একদম কাঁচা ফ্লেভারটা না যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপর একটু ঢেকে দিচ্ছি, কারণ এটা না ছিটা এসে আমার হাতে ভীষণ জোরে জোরে জ্বালা করছিল আর কি। তো এই যে আমি আবার একটু হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর সব কিছু দিয়ে এটাকে আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। লাড়াচাড়া দিয়ে নিব। তো এই যে আমার মাংসটা ভালো, মানে মাংস রান্না করার জন্যে যে মশলাটা কষানো দরকার সেটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারপর আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। লাল মুরগির মাংস যেহেতু, সেহেতু এটা আমাকে অনেক বেশি রান্না করতে হবে, এটা অনেক শক্ত হয়। তো এই যে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এটা লাল মুরগি মানে হচ্ছে ওই যে মুরগি ডিম পাড়ে আর কি, ফার্মের মুরগি কিন্তু ডিম পাড়ে এটা। আর মাঝখানে একটু ডাল ভেজে নিলাম, কারণ আমি আজকে একটা নতুন সবজি রেসিপি করব। তো এই যে মাংস রান্নার প্রায় অর্ধেক হয়ে গেছে। আর এখানে আমি একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে, আলু দিয়ে তারপর ঢেকে দিলাম। হয়ে গেল আমার মুরগির মাংসর রান্না। আচ্ছা, তারপর আমি চলে যাচ্ছি আমি আমার সবজিটা রান্না করতে। সবজির জন্য আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। তারপর সেখানে আমি সবগুলো ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, তারপর গাজর, এই সব কিছুকে মানে খুব ভালো করে এগুলাকে ভেজে নিব। তো এটা যখন আমার ভাজাভাজি হয়ে যাবে প্রায়, তার আগে আমি একটু ভালো করে ঢেকে দিব, কারণ ভাজাটাই মেন না, একটু সেদ্ধ হওয়াটাও কিন্তু মেন কারণ। তো এই যে আমার সবজিগুলো কিন্তু প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি এগুলাকে আলাদা একটা পাত্রে রেখে দিব। তারপর এটাকে আমি আবার সেই পাত্রটাতেই, আমি যেহেতু একটু অলস টাইপের, আবার পাতিল ধুতে আমার একটু ঝামেলা লাগে, তাই আমি চলে এলো যেন কে, তাকে আবার একটু দেখে আসি। ও, তো এখন আমার ছেলে চলে এসেছিলো, কলিং বেল দিয়েছে। এডিট করার সময় আমি আর এটাকে ডিলিট করলাম না। যাই হোক, তো এই পাত্রের মধ্যে পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না। তো এর মধ্যে আমি আবার একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম। আবার সেই জিরা বাটা, মানে জিরা ফাঁকি, হলুদ, মরিচ সব কিছু দিয়ে আবার ওইটাকে আমি ভালো করে কষিয়ে নিব। তারপর এটার মধ্যে আমি যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম, এটা কিন্তু মুগ ডাল ছিল, মুগ ডালটাকে ভালো করে মানে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ বাটাটা না, আর টমেটো আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। আমি কিন্তু মুরগির মাংসের মধ্যেও এই পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়েছিলাম। আমি যেহেতু ফ্রেশ টমেটো বাটা মানে পছন্দ করি, আপনারা চাইলে এখানে টমেটো সসও দিতে পারেন, ক্যাচআপ সস দিতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু সব কিছুতে যখন ফ্রেশ টমেটো বেশি মানে একটু ভালো পাওয়া যায়, তখন আমি সবসময় ফ্রেশটাই দিই। যখন না থাকে তখন আমি টমেটো ক্যাচআপ কিংবা টমেটো সস দিই। তো এই যে আমার মুগ ডালটাকে ভালো করে কষিয়ে নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে হালকা একটু সেদ্ধ হতে বসিয়ে দিব। তারপর যখন এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি লবণ দিব। কারণ আমি না এই কথাটা শুনেছি আমার মায়ের কাছে, যে যে কোনো খাবারে একটু লবণটা দেরিতে দিলে কি হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়। আবার অনেকে বলে লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আচ্ছা যাই হোক, আমি একটু দেরিতেই দিলাম। আর তারপর আমি দিয়ে দিলাম এই যে আমার প্রিয় পছন্দের মটরশুঁটিগুলোকেও আমি ভালো করে কষিয়ে নিব, কারণ এটা আমি ভাজি নাই। মটরশুঁটি তেলে দিলে ছিটে ছিটে পড়ে যায়, তাই আমি এটাকে ভাজা ছাড়াই দিয়ে দিলাম। আর এই যে আমার মজাদার, লোভনীয়, সুন্দর একটা সবজি রান্না হয়ে গেল। আর এটা হচ্ছে কুমড়া ফুল খুবই উপকারিত একটা জিনিস। আমি এটা আজকে স্কুল থেকে আসার সময় কিনে নিয়ে এসেছি। আজকে যেহেতু পয়লা মানে ফাল্গুন, তাই ফাল্গুনের রঙে রাঙানো এই ফুলগুলো দেখে আমার খুব লোভ লাগলো, তাই আমি এই ফাল্গুনের রঙে রাঙানো ফুলগুলোকে কিনে নিয়ে আসলাম। এই রেসিপিটা আপনাদের জন্য পরবর্তী সময়ের জন্য রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পয়লা ফাল্গুনের শুভেচ্ছা রইল, ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা রইল। আপনারা সবাই ভালো থাকবেন এবং অনেক খুশি আনন্দে আপনাদের দিন কাটুক, আনন্দময় যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। কেউ যদি আমার ভিডিও দেখে একটু ভালো লাগে, প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। আপনারা যে কিপটা কেন একটা লাইক দিতে ভুলে যান। যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।
আলাইকুম।